এই নারী জাতির সম্মানটাকে বলবৎ রাখার স্বার্থে, নারী জাতির মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে এবং মর্যাদাটা বৃদ্ধি করার লক্ষ্যে রব্বুল আলামিন এর পরের আয়াতে একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে তোমরা এ নির্দেশনা অবলম্বন করবে, তাহলে তোমরা সফলতার শীর্ষ চূড়ায় তোমরা আরোহণ করতে পারবে। এই নির্দেশনার পরে রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীদেরকে সম্বোধন করেই মূলত এই হুকুম দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের বসবাসের বাড়িতেই তোমরা অবস্থান করবা। এরপরে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা নিজেদের সৌন্দর্যতাকে প্রদর্শন করে জাহিলি যুগের, বর্বরতার যুগের, মূর্খতার যুগের, অশ্লীলতার যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বেশ কয়েকটি চিত্র এখানে তুলে ধরেছেন। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটও আছে, যে একবার রাসূল কারীম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্রী লোকেরা এসে তারা বললেন যে আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদকারীদের ফজিলত অনেক, আমাদের জন্য কি এমন কোনো ফজিলতের কর্ম নাই? যে আল্লাহর রাস্তায় জিহাদ করা অনেক মর্যাদার কাজ, অনেক ফজিলতপূর্ণ কাজ, যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমরা তো মেয়ে মানুষ, আমাদের জন্য কি কোনো এ ধরনের মর্যাদা বা ফজিলত অর্জন করার কি কোনো ব্যবস্থা নাই, যার দ্বারাই আমরা আল্লাহর পথে জিহাদকারীদের সমমর্যাদা লাভ করতে পারি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নিজেদের আবাসস্থলে পর্দার সাথে অবস্থান করে তারা জিহাদকারীদের আমলের সমান মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলেননি যে তোমরাও সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে যাবা, তরবারি হাতে নিবা, লড়াই করবা, তোমরাও বীরাঙ্গনা হবা, এই কথা রাসূল বলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় স্ত্রীলোক পর্দার বস্তু, এরা যখন বাড়ি হতে বের হয় তখন তাদের প্রতি শয়তান ওঁত পেতে থাকে, শয়তান ওঁত পেতে থাকে। তারা আল্লাহর খুব বেশি নৈকট্যবর্তী হয় তখন, যখন নিজেদেরকে তারা নিজেদের বাড়িতে অবস্থান করে। আবু দাউদ শরীফের হাদিস। এখানে আল্লাহ তাআলা যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকটা প্রেসক্রিপশন তিনি তুলে ধরেছেন, যা আসলে এখানে যে আল্লাহ তাআলা তাদেরকে বসবাসের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিলেন কেন? আবার বলেছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা
জাহিলি যুগের, বর্বর যুগের, অশ্লীলতার যুগের নারীদের মতো সৌন্দর্যতা প্রদর্শন করে তোমরা বাইরে বের হবে না। এই কথাটুকুকে বর্তমান জীবন ব্যবস্থার বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে গিয়ে তারা নারী জীবনের, মানব জীবনের মানবাধিকারের সাথে সাংঘর্ষিক মনে করেছেন। তারা এই কথা বলে একথা বোঝাতে চান যে রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন, সেটা নারী হোক আর পুরুষ হোক, কিন্তু নারীদেরকে ঘরে বন্দি রাখা প্রেসক্রিপশন কেন দেওয়া হয়? নারীরা কি হাটে যাবে না, বাজারে যাবে না? তারা কি চাকরি করবে না? তারা কি মানবিক প্রয়োজন মেটানোর জন্য ঘর থেকে বের হবে না? ঘর থেকে বের হবে না, তারা শুধু এই কথাটুকুই নিয়েছে। এই আধুনিক যুগের নামে মূলত এটা জাহিলি যুগের একটা জীবন ব্যবস্থার চিত্র তারা তুলে ধরতে চায়। বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে বলেছেন যে তোমরা অসভ্যতার যুগের নারীদের মতো, অসভ্য নারীদের মতো, জাহিলি যুগের জাহেল নারীদের মতো, বর্বর যুগের বর্বর নারীদের মতো, অশ্লীল যুগের অশ্লীল নারীদের মতো তোমরা বের হইও না। আল্লাহ তাআলা কি ঘর থেকে নারীদেরকে বের হতে নিষেধ করেছেন? বর্বর যুগের নারীদের মতো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না। আপনাদের প্রশ্ন হতে পারে, তা আধুনিক সমাজ ব্যবস্থায় জাহিলি যুগের সাথে কি সম্পর্ক? তাইলে আমাদেরকে বোঝা দরকার যে আধুনিক সমাজ ব্যবস্থাটা বলতে কি বোঝায় আর জাহিলি যুগের নারীদের অবস্থাটা কি ছিল। এই দুইটা জায়গায় যদি আমরা মিল করতে পারি তাহলে আমরা রব্বুল আলামিনের প্রেসক্রিপশনটা আমরা সহজেই বুঝতে পারি। আপনারা জানেন জাহিলি যুগের নারীরা সেজে গুজে নিজের সৌন্দর্যতা প্রদর্শনের জন্য তারা রাস্তায় বের হতো, কোমরে এবং পায়ে নুপুর, এখন বলে কি আধুনিক যুগে বলে কি নুপুর, এক সময় এগুলিকে বলতো ঘুঙ্গুর, বলতো না, ঠন 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 করে বাজে না, এখন নাম দিয়েছে এটার নুপুর। আকৃতিতে এটা একটু ছোট ছোট হয়েছে। ঘুঙ্গুর আর নুপুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটুকুই, আকৃতি একই, আকৃতি একই, সিস্টেমেটিক হয়তো ভিন্ন। ঘুঙ্গুর একটু বড় ধরনের ডন করে বাজত, আর নুপুর এটা একটু ছোট ধরনের চেইনের মধ্যে লাগানো হয়। এই তো জাহিলি যুগে নারীরাও কোমরে এবং পায়ে নুপুর অথবা ঘুঙ্গুর যাই বলেন তারা এটা বাঁধত এবং সেজে গুজে তারা সৌন্দর্যতা প্রদর্শন করেই তারা রাস্তায় বের হতো। যদি বোঝেন তাহলে বলেন তো, আল্লাহ তাআলার যদি এই চিত্রটা নারী জাতির মর্যাদা রক্ষার্থে, নারী জাতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে আল্লাহ তাআলার যদি এই বিষয়টা মনোভূত হতো তাহলে আল্লাহ তাআলা কি এই কথা বলতেন? এতে পরিষ্কার বোঝা যায়, কি বোঝা যায়? যে সৌন্দর্যতা প্রদর্শন করে, বলেন সৌন্দর্যতা প্রদর্শন করে, আর আমার সাথে বলেন না সৌন্দর্যতা প্রদর্শন করে অথবা নারীর সৌন্দর্যতা প্রকাশ পায় এমন কোন অবস্থায় রাস্তায় বের হওয়া একজন নারীর জন্য হারাম হারাম হারাম। এটার সাথে একটা কথা মনে পড়ছে, বলে দিই। আমাদের অনেক মা বোনরা বোরকা পরে, হিজাবও পরে, পরে না? হাতে এবং পায়ে মোজাও পরে, পরে কিনা? পরে। মাথায় হিজাব আছে, মুখে নিকাব আছে, হাতে পায়ে মোজাও আছে, কালো বোরকাও আছে, আছে না? এটার উপর দিয়ে আবার একটা কারুকার্য সম্বলিত একটা ওড়না পরে, পরে কিনা? খেয়াল করবেন, মানে হিজাব নিকাব হাতে পায়ে মোজা সব ঠিক আছে, কিন্তু এটার উপর দিয়ে তারা আরেকটা ওড়না বা হিজাব, এটা অত্যন্ত কারুকার্য খচিত, অত্যন্ত সুন্দর, এটা তারা উপরে পরে। আপনি যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, বোরকা পরা হয়েছে, হাতে পায়ে মোজা আছে, নিকাব আছে, এরপর আবার এটা কেন? আপনাকে জবাব দেবে আমি কি বুড়ো হয়ে গেছি? তার মানে এর উপরে আরেকটা কারুকার্য খচিত সৌন্দর্য একটা হিজাব বা ওড়না পরে সে তার সুন্দরের প্রদর্শনটাই করতে চায়।
অথচ বোরকা, হিজাব, নিকাব, হাতে পায়ে মোজা এগুলো করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দুইটা। কয়টা? উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হলো নারী তার সৌন্দর্যতাকে সে ঢেকে রাখবে, সৌন্দর্যতাকে সে ঢেকে রাখবে। যদি নারীর সৌন্দর্যতা প্রকাশ পায় তাহলে তো এটা আর বোরকা হলো না। নারীর সৌন্দর্যতা যদি প্রকাশ পায় তাহলে এরা আর হিজাব হলো না। বোরকা পরে এমন এক বোরকা এমনভাবে কারুকার্য খচিত যেটা তার ড্রেসকেও হার মানায়, সাধারণ ড্রেসকেও কি হার মানায়। এমন বোরকা গায়ে দিয়ে সে রাস্তায় বের হয়, সবাই তার দিকে তাকিয়ে থাকে। এটা পর্দা হলো না। সে বোরকা পরেছে, ড্রেস পরেছে, বোরকা নামে একটা ড্রেস পরেছে, এমন পোশাক, এমন ওড়না সে গায়ে জড়িয়ে নিয়েছে যেটা সাধারণ বোরকা পরলে মানুষ তার দিকে তাকাতো না। কিন্তু এই হিজাব বা এই ওড়না গায়ে দেওয়ার কারণে মানুষ আবার দুইবার বেশি তাকায়। কি আছে না নেই? সুতরাং এটা দিয়ে নারীর কি হয় না? পর্দা রক্ষা হয় না। তাই যে রব বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যারা বলে আপনারা পর্দার কথা বলে বলে নারীদেরকে ঘরে বন্দী করতে চান, আমি ওই লোককে বলতে চাই, ওই নাস্তিককে বলতে চাই, ওই ফাসন্ডকে বলতে চাই, ওই নাফরমানকে বলতে চাই যে নারী জাতির সম্মান রক্ষার্থে, নারী জাতির ইজ্জত রক্ষার্থে, নারী জাতির মর্যাদা বৃদ্ধির সাথে যে নারী জাতিকে যে রব সৃষ্টি করেছেন সে রব বেশি বোঝেন না তোমরা বেশি বোঝো? কে বেশি বোঝে? যিনি নারী জাতি তৈরি করেছেন, নারী জাতির সম্মান আর মর্যাদা কিভাবে রক্ষা পাবে এটা কি তিনি বেশি বোঝেন না আধুনিক যুগের সমাজ বিজ্ঞানীরা বেশি বোঝেন? আল্লাহ বেশি বোঝেন। সুতরাং শাড়ি পরে আবার পেট দেখা যায়, বোরকা পরে আবার তার দিকে মানুষ তাকিয়ে থাকে। এটার নাম পর্দা? এটার নাম পর্দা না। তো পর্দা করার বা পোশাক পরিধান করার উদ্দেশ্য কয়টা? আমার দিকে একটু তাকান না, কথা বলি। পোশাক পরিধান করার উদ্দেশ্য কয়টা? দুইটা। কয়টা? একটা হলো নিজের সতর ঢেকে রাখা, আর নারীদের ক্ষেত্রে নিজের সৌন্দর্যতাকেও কি ঢেকে রাখা। যদি নারী তার হিজাব দ্বারায় সৌন্দর্যতা ঢেকে রাখতে না পারে রাস্তায় বের হওয়ার সময়, তাহলে সে পোশাক পরেও উলঙ্গ। সে, হাদিসের মধ্যে শব্দটা এভাবে এসেছে, পুরো হাদিসটা মনে নেই, মুমিলাতুন মাইলাতুন। হাদিসে কি আসছে? মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ তারা ড্রেস পরেছে এমন ভাবে, বরং ড্রেস পরার পরে তার দিকে মানুষ মাইল হয়ে যায়, আকর্ষিত হয়ে যায়, বারবার তাকায়। সুতরাং আপনারা আপনাদের কন্যা সন্তান, নিজের স্ত্রী, নিজের মা, অর্থাৎ নিজেদের আওতায় যে সমস্ত নারীরা আছে তাদেরকে হাটে বাজারে মার্কেটে নিবেন, নেন, কোনো আপত্তি নেই, নেন। তিনি চাকরি করবেন, অফিস করবেন, করান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার রব যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন যদি রিসিভ করতে না পারেন তাহলে অসভ্যতার চাদরে মুড়িয়ে দেবেন, অশ্লীলতার রাস্তায় তাকে বের করে দেবেন, অশালীনতার রাস্তায় তাকে দিয়ে শয়তানের আমন্ত্রণ গ্রহণ করবেন। তার ঈমান, তার জীবন, তার যৌবনকে হেফাজত করতে পারবেন না। এই জন্য মনে রাখা দরকার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, রব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বসবাসের বাড়িতে অবস্থান করো। বসবাসের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এ কথার অর্থ কি নারীদেরকে বন্দী করে ফেলেছে? মোটেও না। এ কথার অর্থ হলো তোমরা একান্ত বেশি জরুরি প্রয়োজন ছাড়া, একান্ত বেশি জরুরি প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি কেস ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না। এরপরে আবার বলে দিয়েছেন যদি বের হতে হয় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা
যদি বের হতে হয় ঘর থেকে, রাস্তায় নামতে হয়, হাটে বাজারে যেতে হয়, অফিস আদালতে যেতে হয়, তাহলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের, অন্ধকার যুগের, বর্বর যুগের, অশ্লীল যুগের, অসভ্যতার যুগের অসভ্য নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না সৌন্দর্যতা প্রদর্শন করে। কথা আগেরটা বুঝবেন, পরেরটা বুঝবেন না, এমন যেন না হয়। যদি কথা বুঝে থাকেন যে আল্লাহ তাআলা নারীদেরকে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হতে নিষেধ করেছেন, সায়েন্টিফিক দিক থেকে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আরো কিছু কথা আমাদের কাছে প্রতীয়মান হয়। বলুন তো দেখি, একজন নারী তার ঋতুকালীন সময়ে যখন তার মাসিক হয়, এটা কি তার অসুস্থ অবস্থা নয়? কি কথা বলেন না কেন? এটা কি তার অসুস্থ অবস্থা নয়? এই অবস্থায় তার অবস্থানটা বাসা বাড়িতে থাকা উত্তম না অফিস আদালতে থাকা উত্তম? উত্তম। বুঝে বলতেছেন তো, আবার নড়ে যাবেন না তো, বুঝে শুনে বলেন। একজন নারী সন্তান গর্ভে ধারণ করে কিনা? কি করে না? কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। গর্ভ ধারণ করে না? সন্তান যখন গর্ভে ধারণ করে তখন তার এই গর্ভকালীন সময়টা খুব আনন্দের টাইম, খুব কষ্টের টাইম। হ্যাঁ, সন্তান গর্ভে ধারণ করেছে, এটা আনন্দ, মা হওয়ার আনন্দ, ঠিক আছে, কিন্তু এটা কি একটা অস্বাভাবিক সময় না? এটা কি কষ্টের টাইম না? এই কষ্টের সময়ে অফিস আদালতে চেয়ারে তার অবস্থান করাটা নিরাপদ না বসবাসের বাড়িতে থাকা নিরাপদ? হ্যাঁ, বসবাসের বাড়িতে থাকা নিরাপদ, অফিসে যাওয়া নিরাপদ না। আচ্ছা আসুন, এটা হলো গর্ভকালীন সময়, যখন সন্তান সম্ভব প্রসবকালীন সময় গনিয়ে আসে, তখন তো আরো সেন্সিটিভ অবস্থা। তখন পাইলট হিসেবে বিমানের চেয়ারে থাকা উত্তম, হ্যাঁ, নাকি বসবাসের বাড়িতে থাকা উত্তম? হ্যাঁ, নাকি ডিসি এডিসি হিসাবে অফিসে থাকা উত্তম? কথা বলেন। আসুন, সন্তান প্রসব করলো, এই ছোট্ট কাদামাটির মতো একটা ফুটফুটে সন্তান মায়ের কোল ধরে আসলো। এই সন্তানকে ঘন্টার পর ঘন্টা উপাস রেখে, যেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে মিনিমাম প্রতি 40 মিনিট পর পরে তাকে দুগ্ধ পান করাতে হয়, স্তন্যদান করতে হয়, এরকম একটা সন্তানকে রেখে ঘন্টার পর ঘন্টা অফিসে থাকা উত্তম? কথা বলেন, অফিসে থাকা উত্তম? হ্যাঁ, আমাদের আধুনিক যুগে নারীর ক্ষমতায়নের নামে আজকে আমাদের মায়েরা ঘন্টার পর ঘন্টা অফিস করছে। স্তনে দুধ জমা হয়ে আসে, সারাদিনের দুধ, বিকেল বেলায় বাসায় ফিরে যখন এই দুধ স্তন্য দান করে, সারাদিনের জমানো দুধ খেয়ে সন্তানের পেট নষ্ট হয়, সন্তানের ডায়রিয়া হয় না? কি খবর পান নাই? হ্যাঁ, আমার কাছে এরকম হাজার খবর আছে। তাহলে আসেন, সন্তানের স্তন্যদানকালীন সময়ে বসবাসের বাড়িতে থাকা উত্তম না অফিসের চেয়ার উত্তম? কি কথা বলেন না কেন? বসবাসের বাড়িতে থাকা উত্তম। এখন আসেন, স্বাভাবিক নিয়মেই পুরুষরা কর্মজীবী হয় ঘরের কর্তা হিসেবে, কি বলেন? এখন পুরুষ যদি ঘর থেকে বেরিয়ে যায়, তার বাসা বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব স্ত্রীর নাকি পুরুষের মা বাবার? কথা বলেন। ঘরের কর্তা যখন তার কর্মজীবন নিয়ে বেরিয়ে যায়, তখন তার বাসা বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব স্ত্রীর নাকি ওই স্বামী বেচারার মা বাবার দায়িত্ব? তো তখন তাইলে এই সময় একজন গৃহিণী, একজন ঘরের কর্ত্রী, একজন ঘরের বউ, এই দিক থেকে চিন্তা যদি করা হয়, তাহলে তার বসবাসের বাড়িতে থাকা উত্তম নাকি অফিসের চেয়ার? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বসবাসের বাড়িতে অবস্থান করো, তোমার সন্তান উপকৃত হবে, তোমার ইজ্জত বাঁচবে, তুমি শালীনভাবে থাকবা, তোমার পর্দা রক্ষা হবে, তোমার স্বামীর বাড়ি পাহারা দেওয়া হবে, তোমার জীবন এবং যৌবন হেফাজতে থাকবে। স্ত্রী হিসাবে স্বামীর বাড়ি পাহারা দেওয়ার জন্য যে নিরাপত্তা স্ত্রী বিধান করতে পারবে, 10 লাখ টাকার একটা কর্মচারী এই পাহারাটা কি নিশ্চিত করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না।
সুতরাং যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারীরা চাকরি করে তারা সন্তানকে বঞ্চিত করে, তার মানবাধিকার থেকে বঞ্চিত করে, স্বামীকে মানবাধিকার থেকে বঞ্চিত করে, এবং শুধু তাই নয়, তার নিজের জীবন এবং যৌবনেরও হেফাজত করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলার বিধানকে রক্ষা করতে পর্দা করাটা তার জন্য সম্ভব হয়ে ওঠে না। অনেক ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে, একজন নারীর স্বামী নাই, বাবা নাই, উপযুক্ত সন্তান নাই, এখন সে যদি চাকরি না করে তাহলে সে চলবে কিভাবে? প্রশ্ন হতে পারে না? আমার রব কি নিষেধ করেছেন যে তোমরা চাকরি করো না? বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘর থেকে যদি বের হও তাহলে জাহিলি যুগের নারীদের মতো, অসভ্য যুগের নারীদের মতো অসভ্য হয়ে বের হইও না। অর্থাৎ ঈমান রক্ষা করো, পর্দা রক্ষা করো, নিজের জীবনকে রক্ষা করো, জীবনের হেফাজত করো, পর্দা রক্ষা করে তুমি চাকরি করো। জীবন পরিচালনার জন্যই তো, জীবনকে ধারণ করার জন্যই তো চাকরি। সুতরাং যে চাকরিতে গেলে তার ঈমান হেফাজত হবে না, জীবন হেফাজত হবে না, যে চাকরিতে গেলে তার যৌবন হেফাজত হবে না, সেটা কি চাকরি? সেটা তার চাকরি নয়। এজন্য রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নারীর ক্ষমতায়ন নয়, বরং নারীর অধিকারকে নিশ্চিত করা। কি করা? কথা উল্টা বুঝবেন না। নারীর ক্ষমতায়ন নয়, বরং নারীর অধিকারকে নিশ্চিত করা। যে সমস্ত বৃদ্ধ অকেজো হয়ে পড়েছে, এরকম নারী পুরুষ আছে, বিধবা নারী আছে, তালাকপ্রাপ্ত নারী আছে, যাদের ইনকাম সোর্স নাই, এ সমস্ত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব। একটা গ্রামে কতজন বিধবা নারী আছে, এই হিসাবটা কি খুব কঠিন? কথা বলে, একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় কতজন বিধবা নারী আছে, অথবা এমন বয়োবৃদ্ধ নারী পুরুষ আছে যাদের ইনকাম কোনো সোর্স নাই এবং জীবন ধারণের কোনো ব্যবস্থা নাই, এবং তারা শারীরিকভাবে অকেজো হয়ে পড়েছে। এই সমস্ত নারী পুরুষদের, শুধু বিধবা তালাকপ্রাপ্তা এমন নয়, অসহায় নারী এমনও নয়, বরং নারী পুরুষ যাদের ইনকাম সোর্স নাই, জীবন ধারণের কোনো অবলম্বন নাই, তাদের জীবন ধারণের পুনর্বাসনের ব্যবস্থা করার দায়িত্ব কার? রাষ্ট্রের। সুতরাং নারীর ক্ষমতায়ন নারী জীবনকে নিশ্চিত করে না, বরং নারীর পুনর্বাসনটাই নারীর জীবনটাকে নিরাপদ করে। আধুনিক যুগের সমাজবিজ্ঞানীরা বলেছেন যে নারীর ক্ষমতায়ন করলেই নারীর নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা দেখেছি এখন থেকে আরো 20 বছর আগে, তখন নারীর ক্ষমতায়ন ছিল না। অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় নারীর কর্মসংস্থান ছিল না। এখন কিন্তু সব জায়গাতেই, অফিসে, আদালতে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় নারীরা কর্মজীবী হিসেবে আসে না নাই? রাষ্ট্রযন্ত্রেও বিভিন্ন দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। কিন্তু 20 বছর আগের ইতিহাস খোঁজেন আর 20 বছর পরে ইতিহাস খোঁজেন, এখন নানার কাছে নাতিন দর্শিতা হয়, দাদার কাছে নাতিন দর্শিতা হয়। ফেনীতে আপন ভাই নিজের আপন বোনকে ফ্র্যাগমেন্ট করে ফেলেছে। অসভ্যতা কোথায়? এতে প্রমাণিত হয় যতই আধুনিকতার কথা বলা হয়, আসলে তা সঠিক নয়। নারীর ক্ষমতায়ন কখনো নারীর জীবনটাকে নিশ্চিত করতে পারে না, বরং নারীর ক্ষমতায়ন নয়, রাষ্ট্র কর্তৃক নারীর জীবনের পুনর্বাসন, নারীর জীবনের নিরাপত্তা বিধানটাই নারীর স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই আয়াত কেন্দ্রিক আরো কিছু কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।